দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা বিধানসভা থেকে নজর রাখছি, যেখানে বিজেপি বিধায়কদের বিক্ষোভ চলছে। বিধানসভা চত্বরে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে বিক্ষোভ চলছে, চাকরি চুরির প্রতিবাদে বিক্ষোভ করছেন বিধায়করা। অনুপম রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। অনুপম, আমরা একটু আগেও দেখেছিলাম চাকরিহারাদের একাংশের সঙ্গে কথা বলেছেন শুভেন্দু অধিকারী, আর এখন তারা বিক্ষোভ দেখাচ্ছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধায়করা। কি ছবি? একদমই তাই। দেখো, বিধানসভার গেটের বাইরে এই মুহূর্তে বিজেপি যারা বিধায়করা রয়েছেন, বিধানসভার বিরোধী দলনেতা, তাকে সাথে নিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর একটি কার্টুন ব্যবহার করেছেন তারা তাদের প্ল্যাকার্ডে, এবং তাতে লেখা রয়েছে, চাকরি তুমি করেছো চুরি, গদি ছাড়ো তাড়াতাড়ি। এই রকম স্লোগান তারা ইউজ করছেন, এবং এই প্ল্যাকার্ড নিয়ে বিধানসভার ভেতর থেকে তারা বিক্ষোভ দেখাতে দেখাতে একদম বিধানসভার গেটের বাইরে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যেটা বক্তব্য, যে রাজ্য সরকারের অপদার্থতার কারণে এই এতগুলো ছেলে মেয়ে, প্রায় 26,000-এর কাছাকাছি, তাদের চাকরি চলে গেছে। যোগ্যরা তারা চাকরি পাচ্ছেন না, তারা রাস্তায় রয়েছেন, আন্দোলন করছেন, দফায় দফায় আন্দোলন করেছেন। কিন্তু যোগ্যদের আজকে এই পরিস্থিতি কেন হবে? আজকেই তোমায় জানিয়ে রাখি যে বিধানসভায় গেটের বাইরে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে কয়েকজন শিক্ষক শিক্ষিকার সাথে কথা বলেছেন যারা যোগ্য, তারা একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে এসছেন। তারা এসে শুভেন্দু অধিকারীর সাথে যেমন দেখা করেছেন, একইভাবে তারা দেখা করেছেন নওশাদ সিদ্দিকীর সাথে। শুভেন্দু অধিকারীকে তারা ডেপুটেশন দিয়েছেন, এবং তারা বলছেন রাজ্য বিধানসভার ভেতরে একটা অর্ডিন্যান্স পাস করতে হবে, এবং তারা যে যোগ্য তার প্রমাণ তারা দেবেন। এই প্রভিশন আছে আইনে, সেইটাকে রাজ্যের বিরোধী দল এবং বিরোধী দলগুলো তারা সর্বসম্মতভাবে শাসকের ওপর চাপ তৈরি করে এই রকম একটা বিক্ষোভ, এইরকম একটা অর্ডিন্যান্স পাস করা হোক, এই দাবি তারা রেখেছেন। অন্যদিকে তাদের এই দাবি মিটে যাওয়ার পর শুভেন্দু অধিকারী তিনি বিধানসভার ভেতরে তার ঘরে যান, তারপরে তার বিধায়কদের সাথে 15 মিনিট বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সরাসরি তার বিধায়কদের নিয়ে একেবারে বিধানসভার অন্দর থেকেই বিক্ষোভ করতে করতে বাইরে এসে পৌঁছেছেন, এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন, এবং বিজেপির যারা অন্যান্য বিধায়করা রয়েছেন তারাও রয়েছেন। শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তিনি ছিলেন, এবং অন্যান্য বিধায়করা তারা ছিলেন, তারাও কিন্তু এই মুহূর্তে সেই বিক্ষোভ দেখানোর পর শুভেন্দু অধিকারী তিনি ভেতরে চলে যাচ্ছেন। শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি বিধায়করা তারা ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করছেন। তাদের যেটা মূলত বক্তব্য, যে যেভাবে এতগুলো চাকরি চলে গিয়েছে সেই চাকরির জন্য রাজ্য সরকার দায়ী, এবং রাজ্য সরকারই একমাত্র দায়ী, এবং সেই কারণে এতগুলো চাকরি যায়, এবং সেই কারণে তাদের এই বিক্ষোভ। বিজেপি বিধায়করা রয়েছেন, একটু কথা বলবো। দাদা, কি কারণে আপনাদের এই বিক্ষোভ? চাকরি চুরি করেছে, তার পাশাপাশি কি বিক্ষোভের কারণ কি বলবে? এটা তো বারবার প্রশ্ন উঠছিল, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বারবার এটা নিয়ে যখন রায় দিচ্ছে, সরকার তার মান্যতা দিচ্ছে না। প্রথম থেকে যদি ওরা একটু সহযোগিতা করতো
তাহলে বিষয়টা এইভাবে হয়তো আসতো না, একটা আলোচনার মধ্যে একটা সমাধান সূত্র বেরোতো। কিন্তু যেহেতু তারা চাকরি চুরি করেছে, চাকরি বিক্রি করেছে, দলীয়করণ করেছে, দলীয় মন্ত্রী, নেতা, কর্মী কেউ বাদ নেই, এমপি প্রত্যেকের ঘরে এরকম প্রায় 1,800-600 মতন 1,600 মতন চাকরি তারা চুরি করেছে। এটা এখন বেরিয়ে আসছে, আর সরকার প্রকাশ করে দিয়েছে তালিকা। আর সেই তালিকা থেকে বোঝা যাচ্ছে কিভাবে চাকরি স্বজন পোষণ হয়েছে, কিভাবে তারা চুরি করেছে, চাকরি বিক্রি করেছে। এই মুহূর্তে বিজেপি বিধায়কের সাথে কথা বলছিলাম, তিনি যেটা বলছিলেন যে তাদের এই আন্দোলন, আরও একজন রয়েছেন, আমি একটু সরাসরি তার কাছে যাব। রবি রয়েছেন। বাংলা স্লোগান দিচ্ছে চাকরি চোর মমতা, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, চাকরি চোর মমতা, জেল যাবে তাড়াতাড়ি। এটাই হচ্ছে আপনাদের দাবি। একদম। আপনারা কি মনে করেন যে রাজ্য সরকারের ব্যর্থতার জন্য এই ঘটনা? একদম অবশ্যই। এখানে প্রায় এত যোগ্য প্রার্থী ছিল যা চাকরি করছিল, তাদেরকে পুরো ফাঁসিয়ে দিয়েছে এই সরকার। তার কারণ অযোগ্যতা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এতদিন ধরে তারা লিস্ট দেয়নি, এখন বাধ্য হয়েছে লিস্ট দিতে। এই লিস্ট দিতে আগে দিত, তাহলে কিন্তু এই দিন তারা দেখতে হতো না। পুরোপুরি তারা অযোগ্যতা আড়াল করছে বলে এই অবস্থা সৃষ্টি হয়েছে। এই যে চাকরি চোর করা হয়েছে, পুরোপুরি মমতা সরকার, মমতা ব্যানার্জি দায়ী। তাই আজকে সাধারণ ছেলে মেয়ে যারা শিক্ষক, তারা রাস্তায় নেমেছে। একদমই তাই। আমি তোমাকে প্ল্যাকার্ডটা দেখাবো, তুমি দেখতে পাচ্ছ, চাকরি তুমি করেছো চুরি, গদি ছাড়ো তাড়াতাড়ি। একটি কার্টুন ব্যবহার করা হয়েছে, সেই কার্টুন থেকে আমরা দেখতে পাচ্ছি একটি চেয়ার এবং একজন সেই চেয়ার থেকে দৌড়চ্ছে। ফলে এই রকম প্ল্যাকার্ড নিয়ে বিধানসভার ভেতর থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। সেই বিক্ষোভ চলে আসে বিধানসভার গেটের বাইরে। শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়ক যারা ছিলেন তারা এই বিক্ষোভ দেখান। ফলে সব মিলিয়ে একদিকে অযোগ্যদের তালিকা প্রকাশ, অন্যদিকে শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ তারা শুভেন্দু অধিকারীর সাথে দেখা করা। এই সমস্তর পর আজকে বিজেপি বিধায়করা তারা বিধানসভার বাইরে বিক্ষোভ দেখালেন। একেবারে ঠিক তাই। আমরা দেখতে পাচ্ছি তোমার মাধ্যমে সেই ছবি যেখানে বিজেপি বিধায়করা বিক্ষোভ করছেন, পরিষ্কার বলছেন যে যোগ্যরা তারা তাদের যোগ্যতার যে চাকরিটা পেয়েছিল সেটা অযোগ্যদের জন্য, এবং তৃণমূলের নেতা মন্ত্রীদের বদান্যতা সেই চাকরি তারা হারিয়েছেন, তারা সেই চাকরি পাবেন না কেন সেদিকে দেখতে পাচ্ছি আমরা সেই ছবি। কারণ যে অযোগ্যতা যে তালিকা প্রকাশ পেয়েছে সেখানে কিন্তু কেউ হচ্ছে প্রাক্তন মন্ত্রী কন্যা, কেউ আবার নিজে খোদ কাউন্সিলর, কেউ বা জেলে যাওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ, যারা বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ, কারোর বাড়ি শহর থেকে দূর গ্রামে, কিন্তু প্রত্যেকের যে ব্যাকগ্রাউন্ড বা রাজনৈতিক পরিচয় সবাই তৃণমূল। যেখানে এই 1,806 জনকে দাগি শিক্ষকের নাম প্রকাশ করে এসেছে, এবং এবার বিজেপি বিধায়করা ঠিক এই বিষয় নিয়ে সরব হয়েছেন যে কেন যোগ্যরা চাকরি পাবে না। ধন্যবাদ তোমাকে অনুপম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।